মাতুব্বার আমার হচ্ছে 90 টাকা সালিশ দুটো কাপ ভাঙিল। এই নাও বাবু তোমার 90 টাকা। এই শালা 90 টাকা মানে তোর কাছে আমি 1 টাকা পাই না। ও ওই দেখো মাতুব্বার, ওই দেখো এটা আমি নিতে পারবো না, তোমার সামনে আক্রমণ। এবার আমি থানায় যাবো। আবার 1 টাকার মামলা তা তো কইনি। এই ও দোকানে বাড়ি যে 2 টাকা একটা টস খেয়ে নিছে না যা। দেখো দিনি তাহলে 1 টাকা দাঁড়ি না, 1 টাকা ওর কাছ থেকে আমি আবার পাচ্ছি না। একটা টাকাই তো। ওরে বাবু ওই 1 টাকা নিয়ে তো নেটা, এই 1 টাকা জন্য তো 90 টাকা গেছে। 1 টাকা নিয়েও নেটা হয়, তো বংশ ফেলে দেখতেছি। ও মানি তুই 100ই নেই, তুই আর নেটা গ্যাঞ্জাম করিস না, 100ই নিয়ে খুশি থাক। এই 100 না খুশি থাকবো, আমার আবার সালিশি মত মাইল কি করতে। মাইল্য ভুলেই তো তোর 11 টাকা দেরি দিলাম। তুই আর জ্বালাইস নে, যা যা তুই আর জ্বালাইস নে, যা। যাচ্ছি, চলে আসছি, দোকান খুলতে আবার। তবে তোমার ছেলে যেন আমার দোকানে না যায়, আর আমার দোকানে 30 সীমানা তুই যাবি না, গেলে কিন্তু আমি ভাঙা কাপ থুয়ে দিয়েছি। দেখা তো সকালে ঘুমে তুলে দেখতেছিস দোকানই নেই। এ মাতুব্বার টাকা সে মাইতে আমারও সাইকেল 8,000 দিয়ে কিনিলাম, আর মনে করলাম যে মাউন্ট এভারেস্ট জয় করব, দেশের মুখ উজ্জ্বল করব। তা তো আর হইল না, ওই 4,000 দিলে আমি খুশি। হ্যাঁ মাউন্টেন এবারে জয় কেন? তুই মাঠে ভুই লাগাও গে, পাতো মেরে খাও গে। আওমারি 4,000 টাকা দাবি করিনি, দাও যে দাও। দাম দর করলে একটু কম হইতো না? কমই কে আছে যে যাও। নাও নাও নাও। আমার বাপু ওই একানি ইট ভেঙেছে, ওতে সমস্যা বেশি সমস্যা হয়নি, ওই খোয়াবালির মধ্যে দিয়ে চালাই দিয়েছে। আর ওই আমি বাবু কন্ট্রাক্টারি করে খাই। ও ওই রাস্তার পাশে বিল্ডিং গেলি তোমার আন্ডারে কাজ চলতেছে? হ্যাঁ এনে রড রয়েছে, সিমেন্ট রয়েছে, বালি রয়েছে। ওই দেখা গেলো রাতারাত্রি আর কিছু থাকতেছ না, এনকে কাজ শেষ হয়ে গেলি আমি চলে যাবো না, ধুরি যা ভিক্ষা করে খাবা না, আমার সালিশের দরকার নেই। তো বেটা হয়ে গেল, খালি যেহেতু আর সে নেবে না। বুঝো বাবু কি কয়? তুমি শুনেছো? বুঝার মতো তো কিছু করে কয়নি যে বসবো। ও মনে হয় কি সেটা কি? তোমার ছেলেরও মাতৃ চাই আবার? হয় অর্ধেক মানুষ করছে, মনে হয় পুণ্য করবা না। আমি ওর সামনে শুনিয়ে শুনিয়ে না করছি, বুঝেছো? আমার সামনে তো আমি ওর মারির অর্ডার দিতে পারি না, তোমরা লাগাও। হ্যাঁ বাবু যাও যাও যাও, মারির বদলে মারি তো মারবা তো মারো, যাও যাও যাও। এ কি লোহার জাতীয় সরঞ্জাম কারে? কানের সমস্যা কথার সময় আমি ঠিক করে দিবানে। তাদের ঠেক দে ঠেক দে, মারি সরঞ্জাম বেড়ে গেল, তাই ঠেকা। কানা খুড়ার বাইরে বেশি, যত বড় মুরব দাও তোমার আমি ঠিকই দেখে ছেড়ে দিবানে। কানের নিচে দিয়ে কান গরম করে কানের শোনা ঠিক করবানে, পরে জিভের মধ্যে। তাহলে আর কোন মানটা কি? খালি যেখানে সমাপ্ত করা হইলো আমি একটু উঠলাম। আব্বা আজকে সবাই বোতল সারা মতন আমার ঠিক ছিল তাই না? আমি দেখে নি একটা রাস্তা থামানো নেই, তুমি যা মনে করতেছ তা না। ওই রাতের অন্ধকারে তোমারও হইতে পারে, তুমি কাজ ঠিক করো নি। আব্বা তুমি এক কাজ করো, ওই বাড়িতে 1,000 টাকা গুছাও, আমি আসতেছি। যাও গুছাতে হবে। হ্যাঁ যাও, 1,000 টাকা গুছানো আসতেছি, ভালো কাজ লাগবে। যাও। ঠাপের রাজ্যে মাতুব্বারকে স্বাগত। এরম পাতি নেতা সিসকে সোর কত মেরে ধরে আমি সাজেস্ট করলাম, তখন পাতি নেতা রে। আপনি এটা নিগাল সালেক্ট করেছেন না, মাতুব্বারের বিলেই মারবো, ওই শুক্রাগের লাগে গেলি মনে করবো কপাল খারাপ। কোন ঠেলা হারাম তো মেরে হেলে দিয়ে মাথা ঘুরিয়ে ফেলে দিয়েছে, মেরে হেলে দিয়ে। বাহ একবারে যে ডাক্তারের দোকান মুখই নিয়েছে, দেখে আব্বা ফোন দিতে। হ্যাঁ আব্বা আমি এই বাজারে ওই তোমাদের ওই মাতুব্বারের বলে অ্যাক্সিডেন্ট করে মাথা ফাইটে গেছে। হ্যাঁ একটু হাসপাতালে দেখতে যাও দিনি। হ্যাঁ না আমি বাড়ি আসবো না, আমি একটু ওই নানি বাড়ির দিক যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, টাকা 20,000 নিয়ে রাখবো তা মনে নেই, যাক সমস্যা নেই।